বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে একটি ওয়্যারলেস সার্কিটের ব্যাপারে আলোচনা করব, যে সার্কিটটা দিয়ে তোমরা যে কোনো ধরনের লাইটকে সহজেই অন অফ করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই সার্কিটটি বানাতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে সেটা আমি পরে বলছি। তার আগে তোমরা এই যে লাইটটি দেখতে পাচ্ছ, এই লাইটটি হচ্ছে আমার খারাপ আছে। এই লাইটটিতে ব্যাটারি নেই এবং এর যে সুইচটি রয়েছে, এই সুইচটি একটি রোটেট সুইচ ছিল। আমি এটি চেঞ্জ করে একটি টগল সুইচ লাগিয়েছি এবং এর চার্জিং পিনটা এরকমই ছিল। তো আজ আমি এই লাইটটিকে মডিফাই করব। এই লাইটটিতে ওইরকম ওয়্যারলেস অন অফ করার জন্য আমাদের যেগুলি প্রয়োজন হবে সেগুলি হলো, যেহেতু এটাতে কোনো ব্যাটারি নেই সেই জন্য একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগবে। আর প্রয়োজন হবে একটি অপ্টোকাপলার আইসি, এখানে আমি PC817 আইসি ইউজ করেছি। আর প্রয়োজন হবে এই ওয়্যারলেস সার্কিটটি, যেটি আমি আগের ভিডিওটিতে বানিয়েছিলাম। তো তোমাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, এই ভিডিওর মধ্যে এর সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি প্রথমে করবোটা কি, এই লাইটটিকে নর্মালি ঠিক করব। তো সেই জন্য আমি এটিতে ব্যাটারিটি লাগাবো। তো এই ব্যাটারিটি লাগানোর জন্য দেখো, আমি এখানে এই ব্যাটারির নেগেটিভ তারটা এখানে এই নেগেটিভ পয়েন্টে লাগাচ্ছি। এবং এই ব্যাটারির পজিটিভ তারটা আমি এখানে এই ডায়োডটার পরে পজিটিভ এখানটায় আমি লাগাচ্ছি, যেটা টগল সুইচের নিচে লাগছে। আর টগল সুইচের ওপর থেকে এলইডির পজিটিভটা যাচ্ছে, এলইডির নেগেটিভটা এখানে ডাইরেক্ট নেগেটিভের সঙ্গে কানেক্টেড রয়েছে। তো এটি লাগানোর পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, টগল সুইচটা অন করে লাইটটি জ্বলে উঠবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এটা লাগানো হয়ে গেছে। এরপর আমি টগল সুইচটা অন করে দেখাচ্ছি তোমাদের যে লাইটটি জ্বলছে। দেখো বন্ধুরা, লাইটটি জ্বলছে। তো এরপর আসি ওয়্যারলেস সার্কিটটির ব্যাপারে। এরপর আমি কি করব, আমার যে অপ্টোকাপলারটি রয়েছে সেটিকে কানেক্ট করতে হবে এর সঙ্গে। সেই জন্য এখানে যে টগল সুইচটি রয়েছে, এই টগল সুইচের যে দুটি তার রয়েছে, একটি এলইডির পজিটিভ এবং একটি ব্যাটারির পজিটিভ, এই দুটি তারকে আমি আলাদাভাবে বের করে নেব। এই টগল সুইচের সঙ্গেও অ্যাটাচ থাকবে, তার সাথে সাথে আমি ওই দুটি তারকে বের করে নিচ্ছি। এরপর আমি তোমাদের ওই দুটি তার শর্ট করে দেখিয়ে দিচ্ছি, লাইটটি জ্বলে উঠবে। তো দেখো বন্ধুরা, এখানে যে এই অরেঞ্জ কালারের তারটি রয়েছে এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ তারটি, এবং এই যে ইয়েলো কালারের তারটি রয়েছে এই তারটি হচ্ছে এলইডির পজিটিভ তারটি। আর দেখো, এই দুটিকে এরকম শর্ট করলে এই লাইটটি জ্বলে উঠছে। তো বন্ধুরা, এরপর আমি কি করব, এই যে অপ্টোকাপলারটি রয়েছে এর যে 3 নাম্বার এবং 4 নাম্বার পিন দুটি রয়েছে, এই দুটি পিন আমাদের কাজে লাগবে। এখানে এই 4 নাম্বার পিনের সঙ্গে ব্যাটারির পজিটিভটি লাগাবো। এবং এই অপ্টোকাপলারের 3 নাম্বার পিনের সঙ্গে আমি এলইডির পজিটিভ তারটি লাগাবো। তো দেখতে পাচ্ছ, এটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর এই দুটি আমি শর্ট করে দেখাচ্ছি, দেখো লাইটটি জ্বলে উঠবে। তো বন্ধুরা, এরপর অপ্টোকাপলারের 1 নম্বর এবং 2 নম্বর পিনে আমাদের যে ওয়্যারলেস সার্কিটটি আমি বানিয়েছিলাম, ওই সার্কিটটির যে এলইডিটি রয়েছে ওই এলইডি থেকে এই তারের সঙ্গে জুড়তে হবে। মানে ওই এলইডিটা খুলে করে আমি এই অপ্টোকাপলারের ভেতরে থাকা যে এলইডিটা তার সঙ্গে কানেকশন করব। তো সেই জন্য আমি কি করব, দেখো এই যে আমার ওয়্যারলেস সার্কিটটি ছিল, এই সার্কিটটির এই এলইডিটা রয়েছে, এলইডিটা থেকে আমি এর থেকে খুলে নেব। এবং এই যে ডায়োডটি রয়েছে, এই ডায়োডটির পরে আমি এলইডিটাকে প্রোটেক্ট করার জন্য এইরকম একটি 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগাবো। আর এর যে নেগেটিভটি রয়েছে, এই নেগেটিভটি আমি ডাইরেক্ট অপ্টোকাপলারের 2 নাম্বার পিনের সঙ্গে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে তোমরা সার্কিট ডায়াগ্রামটা দেখে ভালোভাবে পজিটিভ নেগেটিভ ঠিক করে লাগাবে, নয়তো কিন্তু এলইডিটা গ্লো করবে না আর লাইটটা জ্বলবেও না।
আর বন্ধুরা ভিডিওর মাঝে আমি একটি কথা বলে দিই, আমি যেমন প্রত্যেক ভিডিওতে বলে দিই যে এরপর আমার নেক্সট ভিডিও কিসের উপর আসতে চলেছে, তো আমি বলে দিচ্ছি এরপর নেক্সট ভিডিও আমার আসবে একটি স্মল ইনভার্টারের উপরে, যা দিয়ে তোমরা খুব সহজে মোবাইল চার্জ দিতে পারবে। তো দেখো এখানে আমি এই তারগুলির সঙ্গে অপ্টোকাপলারটা লাগিয়ে নিয়েছি। এরপর এটি কিভাবে কাজ করছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা লাইটটি এরকমভাবে জ্বলছে। তো এখানে একটু ভোল্টেজটা কম রয়েছে, তো এটি কম রয়েছে কারণ এর যে অপ্টোকাপলারের অ্যাম্পিয়ারটা আছে, অপ্টোকাপলার যে এলইডির অ্যাম্পিয়ারটা নিচ্ছে সেই অ্যাম্পিয়ারটা এটা ঠিকঠাক পাচ্ছে না, তো সেই জন্য এর গ্লোটা কম করছে। তো এখানে তোমরা যদি একটা ট্রানজিস্টার লাগিয়ে দাও তাহলে ওই ট্রানজিস্টারটার বেস পয়েন্টে এলইডিটার পজিটিভটা লাগিয়ে দিলে এবং ইমিটার কালেক্টর দিয়ে তোমরা যদি সুইচিং করাও তখন সেখানে তোমরা ভালো ভোল্টেজই আউটপুট পাবে। তো চলো এরপর আমি লাইটটি ঠিকঠাকভাবে লাগিয়ে নিই আর তারপর তোমাদের এই টেস্টিং করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটি ভালোভাবে টেপ দিয়ে নিচে লাগিয়ে নিয়েছি কয়েলটি, এরপর তার উপরে আমি এই ফ্রেমটাও লাগিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে। তো চলো এটা ফাইনাল টেস্টিং করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নিচে ওই 9 ভোল্ট ব্যাটারিটি দিয়ে এর যে ট্রান্সমিটারটা ছিল সেটা রেখে দিয়েছি। এরপর ওপর থেকে দেখো এটা কীরকম কাজ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ঠিকঠাকভাবেই কাজ করছে। এখানে এই এলইডিটার গ্লোটা একটু কমে গেছে কারণ ওই অপ্টোকাপলারের অ্যাম্পিয়ারটা ঠিকঠাক নিতে পারছে না, কিন্তু এতে কোনো প্রবলেম হচ্ছে না, একদম ঠিকঠাকভাবেই কাজ করছে। তো এই সার্কিটটি তোমরা চাইলে ফ্রি অফ কস্টেই বানিয়ে নিতে পারবে, কারণ এটার যে অপ্টোকাপলারটা সেটা তোমরা চার্জার থেকে পেয়ে যাবে, আর যে কপার ওয়্যারটা লাগে এটাতে সেটা তোমরা যে কোনো ট্রান্সফর্মার বা কয়েল থেকে তোমরা পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা খুব সহজেই এটা সার্কিটটি বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং আমার যে নেক্সট ভিডিওটি আসতে চলেছে একটি স্মল ইনভার্টারের ওপরে, তো সেই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।